জান্নাত নেককার বান্দাদের চিরস্থায়ী ভোগবিলাসের স্থান, যেখানে মৃত্যু নেই, রোগ বার্ধক্য নেই, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার স্থান জান্নাত। ইসলামী পরিভাষায় আখিরাতের ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে আবাসস্থল তৈরি রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কখনো চক্ষু দেখেনি, যা কোনো কান শুনেনি, এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। কেউ জানে না তার জন্য তার চোখ শীতলকারী জিনিস কি লুকানো রয়েছে। মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথা ও যেথায় ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্যতায় হয়ে গেলেন। ফলে তার শান্তিস্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেছেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। স্মরণ করো, যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল, কিন্তু সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদের জান্নাত হতে বের করে না দেয়, ফলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকবে যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জা স্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। আদম তার প্রতিপালকের অবাধ্যতা হলো, ফলে সেই পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি উত্তরে বলেছিলেন, তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহর মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্রে হলো আল্লাহর আরশের ঝুলন্ত দীপাবলি। তারা জান্নাতের যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে। অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। কেউ জানে না তার জন্য তার চোখ শীতলকারী জিনিস কি লুকানো রয়েছে। জান্নাত মোট 8টি। 1 নম্বরে যাকে বলা হয় জান্নাতুল ফেরদাউস, যা স্বর্গের উদ্যান। এটি এমন জান্নাত যার আরশের কাছাকাছি অবস্থিত। ঈমান ও সৎকর্মশীলদের জন্য মহান আল্লাহ তাআলা যে জান্নাত সাজিয়ে রেখেছেন। পবিত্র কোরআনের ভাষায় জান্নাতকে জান্নাতুল ফেরদৌস নামে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, যাকে বলা হয় নেয়ামতের উদ্যান। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য তার রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া প্রাকৃত আশ্রয়স্থল হিসেবে পরিচিত, যাকে নেককার ও শহীদদের রূহগুলো সেখানে এসে আশ্রয় নেবে। এখান থেকে তারা আর বাইরে যাবে না। এর জন্য নামকরণ করা হয়েছে জান্নাতুল মাওয়া। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে রয়েছে, আর যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য রয়েছে তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। দারুস সালাম,
যাকে বলা হয় শান্তির আবাস। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তারা যা করত তার জন্য তিনি তাদের অভিভাবক। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করে সরল পথের দিকে। দারুল খুলদ, যাকে বলা হয় স্থায়ী শান্তি। খুলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া। জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে, সেখান থেকে কখনো বের হবে না। তাই জান্নাতীদের অবস্থার আলোকে এ নামকরণ করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, যাদের প্রতিদান হিসেবে দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পুরস্কার হিসেবে ঠিক করা জান্নাতকে জান্নাতুল খুলদ নামে অভিহিত করেছেন। দারুল মাকাম, দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রাকৃত স্থায়ী আবাসের বাড়ি। সেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না এবং কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করবে না। দারুল কারার, এমন আবাসকে বলা হয় যার শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতের বিচার ফয়সালার পর জান্নাতের বসবাস শুরু হবে, তা আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হে আমার কওম, হে দুনিয়ার জীবন কেবল ক্ষণস্থায়ীর ভোগ, আর নিশ্চয় জান্নাত হলো দারুল কারার স্থায়ী আবাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।